নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ কই মৃত্যুর হাত থেকে বাঁচতে পারো। পৃথিবীর সব ধর্মওয়ালারা মৃত্যুকে বিশ্বাস করে, এই জন্য কোরআনে আল্লাহ পাক মৃত্যুর সম্পর্কে বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু শব্দটাকে ইয়াকিনের দ্বারা তাবিল করছেন, ইয়াকিনের দ্বারা বর্ণনা করছেন, অর্থাৎ তার মতো সত্য পৃথিবীতে দ্বিতীয় কিছু নাই। আল্লাহ বলেন মৃত্যুর পেয়ালা পান করতে হবে। মৃত্যুর পর তুমি যদি নেককার হয়ে থাকো, তোমার আত্মীয় স্বজন নিষ্ঠুরের মতো, নির্দয়ের মতো তোমাকে তোমার সাজানো ঘর থেকে বের করে ফেলবে, ঠিক কিনা বলি? বাইর করার সময় বলবে কে আছো, জীবনের শেষবারের মতো দেখে নাও, কথা কয়। অথচ তোমার রক্ত পানি করে মাথার ঘাম পায়ে ফেলে এই বাড়িটা বিল্ডিংটা সাজাইছো, মৃত্যুর পরে আধা ঘন্টাও তোমারে রাখতে রাজি না। কথা কি ঠিক বললাম না? বললাম। ইহা হাম সব মুসাফির হ্যায় वही आखिर ठिकाना, यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। দুনিয়াতে আসার সময় সিরিয়াল মেনটেন হয়, যাওয়ার সময় কি সিরিয়াল মেনটেন হয়? এমন আছে নাকি যে আগে বড় ভাই বড়? না না, মৃত্যু ডাক দিয়া কয় সময় হলে কিন্তু 1 সেকেন্ড দেরি হবে না। তোমার মার কুলের থেকে তোমাকে টান দিয়ে নিয়ে চলে যাও। তুমি আমার থেকে বাঁচার জন্য গ্লাসে ঢুকো আর দুর্গের ভিতরে ঢুকো, যেতাই তুমি পালাও সেটাই তোমার সঙ্গে আমি আলিঙ্গন করব। সবাই কানবে, কিন্তু আমি এতটাই নিষ্ঠুর, আমি তোমার টান দিয়ে রুটা বের করে নিয়ে চলে যাব। কথা বলেন ঠিক কি? এ মুসলমান, आइशो इशरत के लिए इंसान नहीं, आइशो इशरत के लिए इंसान नहीं, याद रख तो बंदा है मेहमान नहीं, याद रख तो बंदा है मेहमान नहीं। माँ जुबती माँ তোমার সৌন্দর্য দেখানোর জন্য মেকআপ করে রাস্তায় বের হও, হেলে দিল চলো। আমার 10টা যুবককে তুমি নষ্ট করে রে মা, তোমার চাইতে অনেক সুন্দরী নারী যারা ছিল, বিশ্ব সুন্দরী মিসেস ডাইনা, ব্রিটিশ রাজপ্রাসাদের ছিল বিশ্ব সুন্দরী। খবর নিয়ে দেখো রে, হাড্ডি গুড্ডি খুঁজে পাওয়া যাবে না। कैसे कैसे खूबसूरत शाहजादिया वो रानिया, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या। বাদশাহ ইস্কান্দার জুলকারনাইন কাফনের বাহিরে 2টা হাত রাইখা সন্তানদেরকে বলে, গোটা অলিতে গলিতে আমাকে ঘুরাইবা। সন্তানরা কয় এটা তো সিস্টেম না, কাফনের ভিতরে হাত রাখবা। তিনি ডাক দেয়া কয় গোটা বিশ্বের বাদশা ছিলাম, দুনিয়া থেকে আখেরে বিদায় নিয়ে যাচ্ছে, আর কোনদিন দুনিয়াতে আসব। দুনিয়ার মানুষকে 2টা হাত দেখাইয়া বলতে চায়, দেখো রে, গোটা বিশ্বের বাদশা হয়েও যাওয়ার সময় খালি হাত সারা কিছুই নিতে পারি না। ঠিক কিনা বলেন? আহা, আল্লাহ বলেন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার হায়াত যেন তোমাকে ধোঁকা না দেয়। ঠিক কিনা বলেন? এমন জীবন
করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহু আকবার বল। তুমি যাইবা, সারা এলাকার মানুষ আহা ওনার মতো মানুষ হয় না, যে মানুষ ছিল এত বড় ভালো মানুষ হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, বদকারদের কি রুটা এভাবে টেনে নিয়ে যাবে, দুর্গন্ধের মতো মুখে রুমাল দিয়ে ফেরেশতারা ওই সিজ্জিনের মধ্যে ফেলে দিবে, আর তখন থেকে তার শাস্তি শুরু হয়ে যাবে। নেককার বান্দার রুটা যখন তার বডির মধ্যে দেওয়া হবে কবরের জগৎ, সাথে সাথে দুইজন ইমিগ্রেশনের ফেরেশতা চলে আসবে। আমার মনে হয় আপনাদের কষ্ট বেশি দেওয়া ফেলাইতেছে, তাও তো 1.5 ঘন্টা বয়ান হয়ে গেছে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন বলুন। আর 15 মিনিট হযরত আসলেই আমি ছেড়ে দিব। আর ভাইরা, যে কথা বলতেছিলাম, নেককার বান্দাদের কি যখন তার রুটা যখন বডিতে রাখা হবে, হাদিসে আসছে এলাকার মানুষ 40 কদম যখন চলে যায়, দুইজন ইমিগ্রেশনের ফেরেশতা, একজনের নাম মুনকার, আরেকজনের নাম হলো নাকির। কথা বলেন ঠিক? যার অর্থ হলো অপরিচিত। আইসাই বলবে যে আপনি যে বর্ডার ক্রস করলেন, পাসপোর্টটা দেখান। মার রব্বুক, তার অর্থ হলো আপনার পাসপোর্ট কি দেখান। সুবহানাল্লাহ। আপনার রবের পরিচয় দেন, আপনার রব কে গো সেটা বলেন। সুবহানাল্লাহ। আপনাদের মতো যারা দিনদার, শীতকে উপেক্ষা করে আরামের ঘুমকে হারাম করে যারা এখানে বসা আছেন, মুস্কে হাসি দিয়া বলবে, বেটা মার রব্বুক, আমার রবের পরিচয় জানতে চাও? আমার রবের পরিচয় জানার জন্যই তো মাহফিলের মধ্যে রাত্রে বেলায় বসেছিলাম। আমার রব আর কেউ না, রব্বি আল্লাহ। আল্লাহু আকবার বলেন, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো সংসদে, এখন আর ঘরে ঘরে জানানো। কথা বলেন ঠিক না? বিশ্বাবুজনের আগমন। আপনারা মনে রোজা রেখেছি, এত আস্তে আওয়াজ। আমি যে 1.5 ঘন্টা সার্ভিস দিয়েছি, আমার ব্যাটারি কি ডাউন ডাউন মনে হয়? তাহলে এত আস্তে কনকা? বিশ্বাবুজনের আগমন। আহলান সাহলান মারহাবা, আহলান সাহলান। আল্লাহ হযরতের হায়াতে বরকত দান করুন, আমিন বলেন। এই বয়সে উম্মতের দরদ নিয়ে জাতির রাহবার হিসাবে অলিতে গলিতে আনাচে কানাচে ঘুরে বেড়ান। এ মুসলমান, এদেরকে বলা হয়েছে মুতাওয়াসিলুল আহজান, নবীওয়ালা আখলাক। হযরত আমাদের মাঝে আসছে। আমি 2-3 মিনিটের মধ্যে আমার আলোচনার সমাপ্তি ঘটাবো। মুরব্বীদেরকে বসাই রেখে আলোচনা করার অভ্যাস আমাদের নাই। ও মুহতারাম হাজিরিন, কবরে দেওয়ার সাথে সাথে ফটাফট জবাব দিয়ে ফেলবে। আল্লাহু আকবার বলে, কই মিয়া আমার রবের কথা জিজ্ঞাসা করো। রব্বি আল্লাহ, আমার রবকে জোরে বলেন। কারণ আমি খাজা বাবা, গাঞ্জা বাবা, খেতা বাবা, ল্যাংটা বাবার কাছে যাই নাই কোনোদিন। খেতা বাবা আছে যে জানেন, পিসাব মারা গেছে, শীতকালে যে খেতাটা ব্যবহার করতে হয়, এটারে কবর দিয়ে এটা রাখা মাজার বানাইছে, নাম দিয়েছে খেতা বাবা। চিন্তা করছে, কোনো ল্যাংটা বাবার কাছে, কোনো বন্ডর কাছে মাথা নত করি নাই, মাথা নত করছি তো মহান রবের কাছে। আল্লাহু আকবার। ওই মিয়া, তুমি কি জিজ্ঞাসা করো? রব্বি আল্লাহ, আমার রব আর কেউ নয়। সুবহানাল্লাহ জোরে বল। হযরতকে বসায় রেখে কথা বলা বেয়াদবি। তারপর ছোট্ট একটা ঘটনা বলে, ছোট্ট। আল্লামা নাসাফি রাহমাতুল্লাহ আলাইহি, ওলামায়ে কেরাম পড়ছেন শরহুল আকাইদিন নাসাফি। তার জীবনী তালাশ করলে দেখা যায় ওনার ইন্তেকালের পর ওনার এক শাগরেদ জিজ্ঞাসা করেন, হুজুর মুনকার নাকিরের জবাব দিতে পারছেন? ইনি কই কি যে বলো, মুনকার নাকির যখন আমার প্রশ্ন করতে আসছে, আমি বললাম পদ্ম আকারে দিব না তো গদ্য আকারে। সুবহানাল্লাহ। মুনকার নাকির কই প্রশ্ন করলে হিমশিম খায়া যা অনেকেই, আর এ বেড়া কই কবিতা আকারে দিব না এমনি কই। সুবহানাল্লাহ জুড়ে বলেন। মুনকার নাকির কই হুজুর তাইলে একটু কবিতা আকারে শুনেন। তিনি বলেন, রব্বি আল্লাযী লা ইলাহা সিওয়াহু ওয়া নবী মুহাম্মাদুন মুস্তাফাহু। সুবহানাল্লাহ।
জবাব দে, জবাব দে, কবিতা আকারে দেখছেন। ওয়া দিলিয়াল ইসলাম ওয়া ফিলি যামিমুন আসআলুল্লাহ আফওয়াহু ওয়া আতাহু। আল্লাহু আকবার। নেককার যারা হবে প্রশ্ন করতে দেরি হবে, মার রব্বুক, বলবে রব্বি আল্লাহ। বলেন রব্বি আল্লাহ। তোমার ধর্ম কি? ওমা দীনুক দীনি আল ইসলাম। ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আল্লাহর হাবিবের রওজায়ে পাকের সঙ্গে কানেকশন করে বলবে, দেখো তো লোকটাকে চিনি। লাভ দিয়া বলবে, তিনি আর কেউ নয়, তিনি আমার পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমান থেকে আওয়াজ আসবে, আন সাদাকা আবদি, আমার বান্দা সঠিক জবাব দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ। এ ফেরেশতারা, দুনিয়ার মানুষ বড় নিষ্ঠুর ছিল, তার পরনের কাপড় সব খুইলা রাইখা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এমনকি কোমরের মধ্যে একটা কালো সুতা ছিল, এই কালো সুতাটাও কাইটা রাইখা দিয়েছে। দুনিয়ার মানুষ মাত্র 3টা কাপড়ের টুকরার মধ্যে মুড়াইয়া, এত বড় কনকনে শীতের মধ্যে তার কবরের মধ্যে একটা বিছনা চাদরও দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? খালি মাটির মধ্যে শোয়াই দিয়া চলে গেছে। সুতরাং তাড়াতাড়ি করে জান্নাতি লিবাস পরাই দাও। আল্লাহু আকবার বলেন। তার কবরে গালিচার ব্যবস্থা করো, জান্নাত থেকে সমস্ত ফ্যাসিলিটি গুলো, সুযোগ সুবিধাগুলো চালু করে দাও। সুবহানাল্লাহ বলে। বন্দে কবরের মধ্যে থাকবে আমল সে বনতি है जन्नत भी जन्नम भी ये खाकी अपनी फितरत में ना नारी है ना नूरी। আমল দিয়ে কবরকে সাজাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রতিদিন কবর আমাকে আপনাকে ডাকে, আতারিফুনি মান আনা, আমি কে তুমি কি চিনো? আনা বাইতুদ দুদ, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল গরবা। আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর, আমি কিন্তু আরামের ঘর নয়, ভয়ঙ্কর ঘর। আমার কাছে আসার আগে সামান নিয়ে আইসো, বিদ্যুতের কানেকশন নিয়ে আইসো, ইমানের লাইট দ্বারা তোমার কবরকে আলোকিত করতে হবে। ঠিক কিনা বলেন? আমলের লাইট দ্বারা আলোকিত করতে হবে। হেলায় হারাই জিন্দেগি নষ্ট করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? বাদান সুখরিয়া ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা, দুনিয়ার জিন্দেগি তো আমি আল্লাহ বন্টন করে দিয়েছি। কাউকে ধনী বানাইলাম, কাউকে গরিব বানাইছি, কাউকে সুন্দর, কাউকে কালো বানাইছি, কাউকে লম্বা, কাউকে খাটো বানাইছি, কাউকে মালিক বানাইছি, কাউকে ওয়ার্কার আর শ্রমিক বানাইছি, কাউকে গাড়িওয়ালা বানাইলাম, আর কাউকে প্যাসেঞ্জার বানাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, দুনিয়ার এই নিজামটাকে আমি আল্লাহ বন্টন করে দিয়েছি। কারো যদি এরকম ভাবে বন্টন করা না হয়, তাইলে দুনিয়াটা অচল হয়ে যাবে। সবাই যদি মালিক হয়ে যায়, শ্রমিক হওয়ার মতো কেউ থাকবে না। সবাই যদি অটো চালক হয়ে যায়, সবাই যদি সিএনজি চালক হয়ে যায়, প্যাসেঞ্জার খুঁজে পাবে না। আবার সবাই যদি প্যাসেঞ্জার হয়, চালক খুঁজে পাবে না। দোকানের যদি সবাই মালিক হয়, কর্মচারী খুঁজে পাবে না। তাই আল্লাহ ডাক দেয়া কয়, আমি আল্লাহ এটাকে সমন্বয় করার জন্য, সমতা বজায় রাখার জন্য কাউকে ধনী বানাইলাম, কাউকে আমি আল্লাহ গরিব বানাইলাম, কাউকে সুন্দর বানাইলাম, কাউকে কালো বানাইলাম, কাউকে আমি আল্লাহ লম্বা বানাইলাম, কাউকে খাটো বানাইলাম। এরা যেন একজন আর একজনকে দেখে আমার শুকরিয়া আদায় করে। किस्मत किया हर शय को कस्साम अज़ल ने, किस्मत किया हर शय को कस्साम अज़ल ने, जिस चीज को जिसके लिए काबिल नजर आया, बुलबुल को दिया नाला परवाना को जलना,
बुलबुल को दिया नाला परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। कवि बोले सब जिनिसके आल्लाह बंटन करছেন, किस्मत किया हर शै को कस्सा में असल ने, जिस चीज को जिसके लिए काबिल नजर आया। যাকে যে জিনিস দেওয়ার দরকার, যাকে যে পজিশনে রাখার দরকার, আল্লাহ বুঝে শুনে রাখছে। তা বলেন ঠিক কিনা? बुलबुल को दिया नाला परवाना को जलना, बुलबुल को दिया नाला परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। বুলবুলের ডাক ঠিক না, কোকিলের ডাক কি কোকিল কণ্ঠে ডাকে, তাই না? ওরে কণ্ঠ দিয়েছেন আল্লাহ। পরওয়ানা কো জ্বালনা, দেখবেন মোমবাতি জ্বালাইলে এক শ্রেণীর পোকা আছে আর আগুনের আশেক হয়ে এসে জান দেয়া ফেলা, ঠিক কিনা বলেন? আগুনের আশেক হইয়া আগুনের মধ্যে লাফ দিয়া ঝাঁপ দিয়া জান দিয়া ফেলায়। আর আল্লাহ বলেন সবচেয়ে কঠিন জিনিসটা তোমাদেরকে দিলাম, তোমাদেরকে চিন্তা শক্তি দিয়েছি, তোমাদেরকে মেমোরি দিয়েছি। এই মেমোরি দিয়ে তোমরা একটু চিন্তা করবে। এত বড় বিশাল এক আসমান আল্লাহ বানাইছেন মাত্র 10টা খুঁটির মাধ্যমে। কেউ কিছু কয়টা না, আমি আবার কিছু উল্টা পাল্টা কিছু কথা কয়, আপনারা আমার লাগায় ঘুমাইছেন না সজাগ আছেন? খুঁটি কি আছে কোথাও? হ্যাঁ, ছোট কালে আমরা মনে করতাম যে আসমানটা বোধ ওই গ্রামে লাগিয়ে গেছে। কথা 2-3 বন্ধু বান্ধব দৌড়ায় বলে চল আসমান শুয়ে আসি, যায় আর আসমান উপর উঠে যা। আপনারা দৌড়াদৌড়ি করেন নাই মানে? গোটা আসমানটাকে আল্লাহ বলেন আমি বানাইলাম, কোথাও একটা পিলার খুঁজে পাবেন পারবেন? এই যে প্যান্ডেলটা বানাইছি, খুঁটি না দিলেও তো চলতো। হ্যাঁ, মাথার উপরে বেড়ে দিই ছোট্ট একটা প্যান্ডেল বানাইতে ডেকোরেটার্সের লোকজন কতগুলো খুঁটি দিছে দেখছেন, ডাইনে বামে সামনে। আল্লাহ কয় এই ছোট্ট প্যান্ডেল বানাইতে তোরে এত খুঁটি লাগছে, আর বিশাল প্যান্ডেল আমি গোটা পৃথিবী জুড়ে সাজাইছি একটা খুঁটি। 7টা আসমান বানাইছি। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আল্লাহু আকবার। আল্লাহ কই একটা না, কয়টা আসমান? 7টা আসমান বানাইছেন। এক একটা আসমানকে এক একটা পদার্থ দিয়ে আল্লাহ বানাইছেন। কোনোটা জওহর দিয়ে, কোনোটা জমররদ দিয়ে, কোনোটা ইয়াকুত দিয়ে, কোনোটা লাল স্বর্ণ, কোনোটা সাদা স্বর্ণ। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াব। প্রথম আসমান থেকে আমি আল্লাহ তারকারাজি দিয়া সাজাইছি। জানেন? আল্লাহু আকবার। আমরা আল্লাহ কয় ওই আমার বান্দারা শোনো, রাত্রি বেলায় দেশ থেকে দেশান্তরে যখন জাহাজগুলো তোমাদের মালামাল নেয়া সমুদ্রের বুক ছিঁড়ে আসে, নাবিকরা তখন কোন দিকে যাবে ওই তারকারা যেগুলো দেখা তাদের গন্তব্য ঠিক। মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা লাইবিন। বেকার বানাইনি। যে কথা যারা এগুলো নিয়ে গবেষণা করে তারা একটা পর্যায়ে বলে রব্বানা মা খালাকতা হাদা বাতিনা সুবহানাকা ফাকিনা আযাবান। সুবহানাল্লাহ। বেকার বানায় নাই। আল্লাহ সমুদ্রকে বলে দিয়েছে, এ সমুদ্র সাবধান, তোর বুক ছিঁড়ে আমার বান্দাদের রিজিক নিয়ে অস্ট্রেলিয়া থেকে, রাশিয়া থেকে, জাপান, জার্মান থেকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের মধ্যে যাবে। সাবধান, এই জাহাজের সাথে বেয়াদবি করবি। কোন জাহাজের ক্ষমতা আছে এই সমুদ্রের মাঝখান দিয়ে আসা? সমুদ্র যদি রাগ হয়ে যায় একটা ঢেউ দিয়ে সব নিচে ফেলাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কেন কেন ঢেউ দিয়ে এটাকে ডুবায় না? আল্লাহ নিষেধ করছে। সুবহানাল্লাহ কয় না? কোন
কিছু আমি আল্লাহ আল্লাহ বলেন। দেখো এই সামিয়ানার দিকে ভালো করে তাকাইলে দেখবা কোথাও একটু ফুটা আছে, কোথাও একটু ছিদ্র আছে। আর আমার সামিয়ানার দিকে আধুনিক যন্ত্র দিয়া তাকায়া দেখো, সামান্য কোনো সুই পরিমাণ ত্রুটি খুঁজে পাবে না। মারজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআ ওয়া হুয়া হাসিব। তোমার দৃষ্টিটা লজ্জিত হয়ে ফেরত, অপমানিত হয়ে ফেরত আর কোথাও পাবেন। এই জন্য তোমাদেরকে মেমোরি দিছি, এগুলো নিয়ে চিন্তা করবে কে বানাইল। আরে জমিনটা তো শুধু পানি আর পানি ছিল, মাটি বানাইলেন একমাত্র কে? ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। আল্লাহ কই, তুই যে মাটির মধ্যে তোমরা এই এলাকায়, সোনার এলাকায় চলতেছো, এই মাটি কি ছিল? গোটা পৃথিবীতে কোনো মাটি ছিল না, শুধু পানি আর পানি ছিল। সুবহানাল্লাহ। সর্বপ্রথম যেখানে আমি মাটি আবিষ্কার করছি এটা খানায় কাবার ভিটা। সুবহানাল্লাহ। ওখান থেকে গোটা বিশ্বের মধ্যে মাটি হইছে। আল্লাহ বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। আহা, তোমাদের জন্য যদি রাত্রটা আমি অন্ধকারাচ্ছন্ন না করতাম, রোগী হয়ে সবাই মারা যাইতা। কারণ অন্ধকার না হলে চোখে ঘুম আসতো না, ঘুম না আসলে তুমি পাগল হয়ে যাই। এই জন্য দিনটা কি তোমাদের কর্মের জন্য আলোকিত করে দিয়েছি, উজ্জ্বল করে দিয়েছি। রাত্রটাকে অন্ধকার আচ্ছন্ন করে দিয়েছি। সারা দিন কষ্ট করার পর রাত্রে এসে যেন তুমি বিশ্রাম নিতে। আল্লাহ কই, এই মেমোরি তোমাদেরকে দিয়েছি, মেমোরি দিয়ে আমি আল্লাহকে চেনার জন্য, এই মেমোরি দিয়া শয়তানি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ঢাকা ভার্সিটির টিচার, শিক্ষা দীক্ষা কম না বেশি, বিসিএস ক্যাডা, তাও উন্নত মানের বিসিএস ক্যাডা, তার মাথায় শয়তানে পেশাব করছে। বুঝলেন না? যারা নামাজ রোজা পড়ে না, শিক্ষা দীক্ষা বর্জন করে, এগুলো হলো শয়তানের পেশাব খানা। পেশাব করতে 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 করতে, আর পেশাবের মধ্যে তো অ্যাসিড আছে না? এই অ্যাসিডের কারণে যত তার আছে সব এলোমেলো হয়ে যায়। অ্যাসিডের দ্বারা এগুলো ক্ষত বিক্ষত হয়ে যায়। তখন ওই আবল তাবল কয়, কি কয়? আবল তাবল কয়। হ্যাঁ, তার ডায়েরি বানাইছে, ওই ডায়েরির মধ্যে লিখে, আহারে বাংলাদেশের মতো এমন একটি ছোট্ট দেশ, যেই দেশের আয়তন কম, লোক সংখ্যা বেশি, জনসংখ্যা বেশি, নামাজ একটা ব্যক্তিগত ইবাদত, এটা যার যার বাসায় পড়লেই চলে। এটার জন্য এতগুলো মসজিদ বানায় জায়গাগুলো নষ্ট করার কোনো অর্থ আছে? আপনারা মনে হয় একটু আস্তে নাউজুবিল্লাহ কইছে। আগে জোরে নাউজুবিল্লাহ করলে না হয় ভয় ছিল যে না জানি র্যাব, পুলিশ, সীতা কোবরা এসে ধরা ফেলায়। এখন কি আর এই ভয় আছে? জোরে বলেন না। এখন স্বাধীনভাবে কথা বলবেন, কারণ আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। কথা বলেন ঠিক কেন? স্বাধীনভাবে কথা বলতে হবে, ইসলামের কথা বলবেন, কোরআনের কথা বলবেন। আর কোরআনের জন্যই তো, ইসলামের জন্যই তো আল্লাহ পৃথিবীটাকে বানাইছেন। যেই দিন ইসলামের চর্চা থাকবে না, কোরআনের চর্চা থাকবে না, সেদিন আল্লাহ আসমান আর জমিন। কথা বলেন ঠিক কিনা? তো মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন মেমোরিটা তোমাদেরকে দিয়েছি চিন্তা করার জন্য। আমি এগুলো নিয়ে একটা নিয়ে আলোচনা করলে সময় চলে যাবে, আমি একটু টাচ দিলাম। আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আসমান জমিনের সৃষ্টির মধ্যে, রাত দিনের পরিবর্তনের মধ্যে যারা বুদ্ধিমান, বুদ্ধিজীবী, তাদের জন্য অনেক উপদেশ রয়েছে। সুবহানাল্লাহ। কাদের কথা বলছে? বুদ্ধিজীবী যারা। আমরা যারা তাদেরকে বুদ্ধিজীবী বলি, এরা বুদ্ধিজীবী না, বুদ্ধিজীব। জীবী আর জীবের মধ্যে বেশ কম আছে কিনা? জীব হইল জানোয়ার, আর জীবী হইল যারা আসলে বুদ্ধিজীবী। আল্লাহর কাছে বুদ্ধিজীবী যারা, তারা আমাদের কাছে বুদ্ধিজীবী না। আমাদের কাছে যারা বুদ্ধিজীবী, এরা আল্লাহর কাছে বুদ্ধিজীবী না। আমরা যাদেরকে বুদ্ধিজীবী বলি, এরা আসলে বুদ্ধিজীব, বুদ্ধি জানোয়ার। বুঝছেন কেন? শিক্ষা দীক্ষা যত বেশি অর্জন করে, তত বেশি কি বয়সে পেশাব করে না দাঁড়ায়? তা কয় না। এই এলাকার মানুষ করে না, আমি ঢাকার কথা বলতেছি। যত বেশি ডিগ্রি অর্জন, তত দেখবেন হ্যাঁ বসার সুযোগ নেই। কারণ যে পোশাকটা হের গায়ে লাগাইছে, বসার কোনো সিস্টেমই নেই। এটা বসতে গেলেই সেট করে পিছন দিয়ে ছুটে যাবে।
কারণ লুজ না তো, এটা তো একবারে টাইট ফিট। রাগ করেন না যারা আবার প্যান্ট পরেন, আপনি প্যান্ট পরেন, আমি নিষেধ করতে একটু লুজ বানায়। যেই প্যান্ট পরে আপনি বসতে পারেন না, আপনার এই প্যান্ট পরা হারাম। কথা কয় না, কারণ আপনি বসে পেশাব করতে পারেন না। কোনো মানুষ দাঁড়িয়ে পেশাব করতে পারে না, হাইওয়ান আর জানোয়ার দাঁড়িয়ে পেশাব করে। আল্লাহ বলেন আমার কাছে বুদ্ধিজীবী কারা? বুদ্ধিজীবী আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুব, এরাই হলো আমার কাছে বুদ্ধিজীবী, বুদ্ধিমান, যারা সারাক্ষণ 24 আওয়ার্স আল্লাহকে স্মরণ করে। সুবহান, 24 আওয়ার যারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহর কাছে এরা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ ডাক দিয়া বলেন আমার কাছে বুদ্ধিজীবী হলো, বুদ্ধিমান আকলমান হলো যারা দাঁড়িয়ে বসে শুয়ে সর্ব অবস্থায় আমাকে স্মরণ করে। আইয়ুসাল্লুনা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জামবিহিম ওয়া আলা ইস্তিলকাইহিম। নামাজের কথা আল্লাহ বলেন যদি দাঁড়িয়ে না পারো, দাঁড়িয়ে পড়তে যদি না পারো তাহলে বসে পড়ো, তাও যদি না হয় ইশারা করে পড়ো, তাও যদি না হয় শুয়ে শুয়ে পড়ো। তারপরেও নামাজ তোমার থেকে হুকুম, আল্লাহর নামাজ তোমার জন্য মাফ নাই। শুধু জুমার নামাজের কথা বলছে এখানে, শুধু ঈদের নামাজের কথা বলছে না, দৈনিক 5 ওয়াক্ত। আমার ঢাকাতে সাপ্তাহিক মুসল্লি অনেক বেশি, দৈনিক মুসল্লি অনেক কম। আপনাদের এলাকা অবশ্য সাপ্তাহিক মুসল্লি বেশি, দৈনিক মুসল্লি বেশি না, সাপ্তাহিক মুসল্লি বেশি। এই যে হুজুররা আছে সবাই ইমাম খতিব, জুমার নামাজ পড়ে যখন যায় সাপ্তাহিক মুসল্লি দ্বারা খতিব সাহেবের সাথে মুসাফা করে আর কই হুজুর দোয়া করেন আগামী জুমাতে আবার দেখা হবে। ঠিক না, দোয়া করে নজর আগামী জমাতে দেখা হবে, তার মানে হুজুরের কাছ থেকে 1 সপ্তাহ নামাজের ছুটি নিছে। এরকমের মুসল্লি আছে না? না, 5 ওয়াক্ত নামাজ পবিত্র মেরাজের মাধ্যমে আল্লাহ আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কোনো অবস্থাতেই এই নামাজ মাপ নাই। নামাজ না পড়লে কবিরা গুনাহ হয়, কিন্তু এটা আমরা জানি না। আবার এক মুসল্লি আমার কাছে এসে দোয়া চাইতেছে, হুজুর দোয়া করেন, বিপদ আপদ যায় না, জানা মতো কোনো গুনাহ করি না। বুঝতে পারছেন? আমি বললাম যে যাই হোক, বিপদ আপদ তো অনেক সময় মানুষের উপর আসে, আল্লাহ পরীক্ষা করার জন্য বিপদ আপদ দেন, আপনি সবর করেন, ইনশাল্লাহ কাইটা যাবে। লাস্টে আমি জিজ্ঞাসা করলাম, ভাই নামাজ পড়েন তো 5 ওয়াক্ত ঠিক মতো? খরিদের আসলে ব্যস্ততার কারণে নামাজটা পড়তে পারিনি। এখন বুঝছেন জানা মতো কি করে না? মুসলমান নামাজ না পড়লে কবিরা গুনাহ হয়, এটাও আমাদের জানা না। সেই কারণে কয় হুজুর জানা মতো কোনো গুনাহ, অথচ হ্যাঁ নামাজি। আল্লাহ বলেন না, সবচাইতে বড় জিকির ওয়ালা জিকরুল্লাহি আকবার, নামাজ সবচাইতে বড় জিকির। যারা বুদ্ধিমান এরা কোনোদিন নামাজ তরক করে না। কথা বলেন ঠিক কিনা? আর কি করে? ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের সৃষ্টি নিয়ে গবেষণা করে। এত সুন্দর আসমানকে বানাইলো, এত সুন্দর জমিনকে সাজাইলো। সুবহানাল্লাহ। শ্যামল সবজি আল্লাহ তাআলা বলেন এই সুন্দর গাছগাছালি দিয়ে বাগিচা দিয়ে কে সাজাইছেন?
আল্লাহ ডাক দেয়া কয়, গোলাম আমার এগুলো নিয়ে চিন্তা করো, একটা পর্যায়ে তুমি বলে ফেলবে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। এ মালিক, না না, তুমি পবিত্র। এই সকল বিষয়গুলোকে, এই সকল বস্তুগুলোকে এমনি বেকার তুমি বানাও নাই, সবগুলোকে আসলে তুমি কুদরতি নিদর্শনের জন্য বানাইছো। আল্লাহ বলে এরা হলো বুদ্ধিমান। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম, আল্লাহ পাক হযরতে আদমকে বললেন, মনে আছে না, বুঝলে গেছেন যে ফাআহবাবতু আনুশকারা, আদম তুমি বুঝবা না, আমি চাই আমার শুকরিয়া আদায় করো। সব যদি একাকার হয়ে যায় পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। মাইল কি মাইল হাঁটা ছাড়া উপায় থাকবো না, কারণ অটো তো কেউ চালাইব না, সবাই তো বড় লোক। রিক্সা কেউ চালাইব না, সিএনজি কেউ চালাইব না। এখান থেকে হাঁটা শুরু করতে করতে তালতলা যাইতি, তালতলা থেকে পায়রাচক, ওখান থেকে নয়াপুর বাজার। হাঁটা ছাড়া কোনো বিকল্প নাই। 2 দিনে সব অসুস্থ হাসপাতালে ভর্তি হওয়া লাগবে, কারণ অটো তো চালাইবে না। কথা বলেন ঠিক কিনা? তাইলে সিএনজিতে প্যাসেঞ্জার উঠে 50 টাকা ভাড়া দেয়া খুশি, সিএনজিওয়ালা 50 টাকা পায়া খুশি, রিক্সাওয়ালা 20 টাকা পায়া, 30 টাকা পায়া খুশি। কেউ কিন্তু বেজান না। যারা সিএনজি চালায়, রিক্সা চালায়, হায় রে কপাল, আমার আল্লাহ বানাইলো সিএনজি চালানোর জন্য। এই যে দেখছো এবারটা পায়ের উপরে পাও তুলে, কথা কয় না, কই যে এবারে পায়ের উপরে পায়ে তুলে যে লম্বা টান্ডা দিছে, আমারই কপাল হইব, আমি তো চালাই এই কুল পাই না। আবার গর্ত আসলে একটা খবর রাখতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই বেটা কি কোনোদিন মন খারাপ করে? কোনোদিন মন খারাপ করে না। সিএনজি বলেন, অটো বলেন, আপনার নামার পর কোনো কোনো অটোওয়ালা, সিএনজিওয়ালা, স্যার আমার নাম্বারটা একটু রাখবেন। কেন? কই স্যার রাত্রে 1টা হোক 2টা হোক, আপনার যখন দরকার হবে আমারে ফোন দিবেন, আমি ঘুম থেকে ওইটা আপনারে নিয়ে যাব। কি খুশি হয়ে গেছে না বেজার হয়ে গেছে? এরপরে মাঝে মধ্যে দেখবেন যাত্রী যখন থাকে না, রুটঘাট একটু ভালো থাকে, অটোওয়ালারা, সিএনজিওয়ালারা, রিক্সাওয়ালারা বাটিয়ালি সুরে সোনা বন্ধুর গান গায়। কথা কয় না? হ্যাঁ, যে বাটিয়ালি সুরে সোনার বন্ধু, সোনা বন্ধুর গান গাইতেছে, এটা কি বেজার হয় না খুশি হইয়া? হা, দেখছে? আল্লাহ বলেন ওয়ারাফানা বাদাহুম ফাওকা বাদিন দারাজাত। সবাইকে একরকম করে বানাই নাই, বেশ কম করে বানাইছি। প্রত্যেকে তার অবস্থানে থেকে এসে খুশি এবং আনন্দিত। আপনি মালিক হয়ে ফ্যাক্টরি চালাইয়া আপনি তাদের থেকে প্রোডাক্ট নিয়ে, অর্ডার নিয়ে খুশি। বিদেশে আপনি পাঠাবেন, আপনার টাকা আসবে। এদের কি মাস শেষে যখন আপনি বেতন দেন, খুশি না বেজা? বেতন বোনাস পাইয়া মহা খুশি। আসে দোস্ত, বেতন পাইছি, বোনাস পাইছি। অথচ কিন্তু রাত দিন 24 ঘন্টা হাড় ভাঙ্গা পরিশ্রম করছে। ওয়ার্কাররা কাজ করে খুশি, মালিকরা কাজ পেয়ে খুশি। ঠিক কিনা বলেন? আল্লাহ কয় আদাব, একজন আর একজনকে দেখে শুকরিয়া আদায় করবে। মালিক বলবে, আল্লাহ এরা যদি আমার কাজ না করতো তাইলে আমার ফ্যাক্টরি চলতো। আল্লাহ তুমি ব্যবস্থা করে দিয়েছো। আর ওয়ার্কাররা বলবে, আল্লাহ মালিক হওয়ার মতো তৌফিক আমার নাই, আমি গরিব মানুষ রে, তিনি যদি ফ্যাক্টরি না দিত তাইলে আমি আমার সংসার নিয়ে চলতে পারতাম না। আহবাবতু আন উশকারা। হযরতে আদম আর কিছু বলেন না। আল্লাহ তাআলা ওই রূহের জগতে সবাইকে সংক্ষিপ্ত আকারে, লম্বা আলোচনা আছে, আলাস্তু বিরাব্বিকুম, সবাই কি বললেন, আমি কি তোমাদের রব নয়? সকলেই এক বাক্যে বললেন, কালু, জোরে বলেন, বালা, অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহ কই, বলছো তো ঠিক, দুনিয়াতে গিয়ে মনে থাকবো না। থাকা এটা আল্লাহ জানেন না? জানেন না? এই জন্য হযরতে আদমকে বললেন, দেখো তোমার সন্তানরা কি বলে, উশহিদু আলাইকুম আবাকুম আদম, উশহিদু আলাইকুম আস-সামাওয়াতি সাবা ওয়াল আরদিনা সাবা।
সাত আসমানকে সাক্ষী রাখলাম তোমরা যে স্বীকৃতি দিয়ে গেলা, তোমাদের বাবা আদমকেও সাক্ষী রাখলাম, আনতাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। এই কথা যেন বলতে না পারো আল্লাহ কবে কি শিখাইলা মনে নাই। আর এই মনে রাখার ব্যবস্থা করব, যুগে যুগে আসমানি কিতাব নাজিল করব, নবী রাসূল সুবহানাল্লাহ। নবীরা থাকবে না, তাদের নায়েবরা থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলেন সকল নবীদের ওয়ারিস। উলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করে দেখেন, হাদিসে কথা বলেন নাই আল উলামা ওয়ারাসাতি, আমার ওয়ারিস বলেন না, সকল নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন নবী আগমন করেন নাই যেই নবীকে তাদের এন্টি যারা দুশমন যারা এই কথা বলেন নাই যে আমাদের দেশ থেকে বাইরিয়ে যাও। সূরা ইব্রাহিমের আয়াত, ওয়াকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফী মিল্লাতিনা ফাআওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নায যালিমিন। আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোন নবী আসে নাই যে নবীদেরকে তাদের এন্টি যারা দুশমন যারা এই কথা বলে নাই, লানুখরিজান্নাকুম মিন আরদিনা, নতুন কথা নিয়ে আসছে, আমরা তো মূর্তি দেবতার সামনে হরে কৃষ্ণ হরে রাম কই, আর তুমি এখন এক আল্লাহর কথা নিয়ে লানুখরিজান্নাকুম মিন আরদিনা, কানে ধরে কিন্তু আমাদের দেশ থেকে বের করে দিব। আরেকটা অপশন আছে, আউলা তাউদুন্না ফী মিল্লাতিনা, আমরা যা করি তা মানতে হবে, আমাদের ধর্মের মধ্যে চলে আসতে হবে। আমরা হাইকোর্টের সামনে গ্রেক দেবে রাখবো, তোমরা কোনো প্রতিবাদ করতে পারবা না। যদি প্রতিবাদ করো তাইলে হয় আয়নাঘর, না হয় লাল ঘর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম আমি পৃথিবীতে থাকবো না, আমার নায়েব যারা সকল নবীদের নায়েব ওরা থাকবে রে। তোমাদের কোনো প্রয়োজন হলে তাদের কাছে যাবে, জিজ্ঞাসা করবে, তাদের দিকে তাকাইলে আমি নবীর দিকে তাকানোর সওয়াব পাবে। আর ভাইরা খুব ভালো করে শুনবেন, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন এই দুইটা অপশন সকল নবীদেরকে বলছে এবং নবীদেরকে গালিগালাজ করছে। ইন্না লানারাকা ফি সাফাতিন ইন্না লানাজুন্নুকা ফি দালালিন, তোমরা তো আসলে অডলৌকিক, তোমরা তো সমাজের বাইরের লোক, তোমরা সামাজিকতা নাই, তোমরা স্বাধীনতা বিরোধী। তা বলেন ঠিক কি? এই কথাগুলো নবীদেরকে বলছে না? বলছে না? নবীরা কিন্তু তাদের জবাব তাদের মতো করে দেই নাই। ক্বালা ইয়া কওমি লাইসা বি সাফাহা, ক্বালা ইয়া কওমি লাইসা বি দালালা। নবীরা বড় মার্জিত ভাষায় বলছেন, রে আমার জাতি, না না, আমরা মূর্খ নয়, কারণ মূর্খদেরকে আল্লাহ নবী বানায় না। কথা দেখছেন কত মার্জিত ভাষায় জবাব। লাইসা বি সাফাহা লাইসা বি দালালা, না না, আমরা লাইনচ্যুত নয়, বরং আল্লাহর পক্ষ থেকে আমরা প্রেরিত রাসূল। এভাবে জবাব দিছে না? দিছে না? ঠিক নায়েবে রাসূল যারা হয় এদেরকেও এদেশে এক সময় বলা হয়েছে স্বাধীনতা বিরোধী, বুধ বলা হয় নাই, স্বাধীনতা বিরোধী বলা হয়েছে। আবার একটা পর্যায়ে বলা হয়েছে আপনি প্যারি পাকিস্তান মে চলে যাও। বুঝেন নাই মনে? উলামায়ে কেরাম নায়েবে রাসূল আল্লাহর ওয়ালি এরা কোনোদিন তাদেরকে কথা জবাব দেয় নাই আপনি প্যারি হিন্দুস্তান মে চলে যাও, কোনোদিন বলছে? তাদেরকে কথা বলা আপনি প্যারি পাকিস্তান মে চলে যাও, ওইটা ওই হাদিসের প্রমাণ করে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যদি কেউ না বলতো তোমাদেরকে এলাকার থেকে বের করে দিব, ঘাড় মটকাই দিব, বলে না? উলামায়ে কেরামদেরকে বলছে ঘাড় মটকাই দিব, উলামায়ে কেরামদেরকে বলছে তোমাদেরকে বাংলাদেশ থেকে পাকিস্তানে পাঠাই দিব। কথা বলেন, যদি যদি কেউ না বলতো তাইলে খাঁটি নায়েবে রাসূল হওয়ার মধ্যে সন্দেহ থাকতো। কথা বুঝেন নাই মনে হয়? খাঁটি নায়েবে রাসূল হওয়ার মধ্যে সন্দেহ থাকতো, যেহেতু বলছে
তাতে প্রমাণ হয়ে গেছে আসলে উলামায়ে কেরাম খাঁটি নায়েবে রাসূল। সুবহানাল্লাহ বলেন। কিন্তু অবস্থাটা দেখেন, আল্লাহ বলেন ফাওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নাজ জালিমিন। আল্লাহ আলেম ওলামাদেরকে ডাক দেয়া করেন, না না না, টেনশন করবা না, তোমরা যাদের ওয়ারিস তাদেরকেও এই কথা বলছে, তোমাদেরকে বলাটাই স্বাভাবিক। তোমরা তাদের মতো সুন্দর জবাব দিও। তাই আমরা তাদেরকে কোনোদিন বলি নাই তুমি আপনি প্যারি হিন্দুস্তান মে চলে যাও। বলুন তো দেখি বুকে হাত দিয়ে, আমরা কি বাংলাদেশে না পাকিস্তানে? আর যারা বলছিল ওরা বাংলাদেশে না হিন্দুস্তানে, দেখছেন কারবারটা? কথা বলেন ঠিক কি না? ওরা কিন্তু বাংলাদেশে নাই, ওরা বরং অন্য জায়গায় চলে গেছে। আর আমাদেরকে স্বাধীনতা বিরোধী বলে। এদেশের এক এক ইঞ্চি মাটির দিকে যদি কোনো কুলাঙ্গার তাকায়, সর্বপ্রথম তাদের চোখগুলো যারা খুলে নিবে এরা হলো উলামায়ে কেরাম। প্রমাণ হয় করোনার সময় বড় বড় নেতারা বড় বড় কথা যারা বলতে সব গ্লাসের ভিতরে যায় ঢুকছে, কিন্তু উলামায়ে কেরাম গ্লাসের ভিতরে যায় নাই। উলামায়ে কেরাম মাস্ক লাগাইয়া অ্যাম্বুলেন্স নিয়ে অলিতে গলিতে ঘোরাফেরা করছে আর বলছে, যদি কেউ করোনায় আক্রান্ত হয়ে থাকেন, আমরা তাকওয়া ফাউন্ডেশন থেকে আসছি, আমরা মার্কাজুল ইসলামী থেকে আসছি, অ্যাম্বুলেন্স নিয়ে দেন দেন দেন, আমাদের কাছে দেন, আমরা তার সেবা করার জন্য আসছি। কথা কন। যদি কেউ করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়ে থাকে, আমরা তার কাফন দাফনের ব্যবস্থা করার জন্য আসছি, ঠিক কিনা বলেন? দেশে যখন বন্যা হয়, দেশে যখন সিডর হয়, আয়লা হয়, নার্গিস হয়, মহাসেন হয়, সর্বপ্রথম জাতির পাশে যারা দাঁড়ায় এরা আর কেউ নয়, আর হলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম দেশপ্রেমিক না, যারা উড়াল দিয়া চলে যায় এরা দেশপ্রেমিক। আল্লাহর রাস্তে রাগ করেন না, কথা চলে আসছে এই জন্য বলছি, এই পৃথিবীতে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর হবে। আর উলামায়ে কেরামদের সাথে নায়েবে রাসূলদের সঙ্গে বিরোধিতা করবেন, আল্লাহ বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। যারা উলামায়ে কেরামদের সাথে বিরোধিতা করে, আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধের ডিক্লার দিলাম। নাউজুবিল্লাহ বলেন। কি পরিমাণ রাগ হয়! এই জন্য মুহতারাম হাজিরিন, কথা চলে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, যাও দুনিয়াতে আমি নবী রাসূলদেরকে পাঠাবো, আসমানি কিতাব পাঠাবো, এর উপরে যারা চলবা তাদেরকে জান্নাতের মালিক বানাই দিব, আর যারা চলবা না তাদেরকে আরেকটা মালিক বানাই দেব, সেটা হলো জাহান্নামের মালিক বানাই। কথা বলেন ঠিক কিনা? আরে হযরতে আদমকে যখন আল্লাহ দুনিয়াতে পাঠান, তিনি 350 বছর কাঁদছেন। আল্লাহ কই কান্দো কা? কই কান্দবো না, এমন সুন্দর জায়গা ছেড়ে চলে আসলাম। আরে বোকা, এত বড় জান্নাত কি শুধু তোমাকে দুইজনের জন্য বানাইছি? কথা কয় না। তোমাদের দুইজনের জন্য তুমি কি মনে করো এত বড় বিশাল জান্নাত বানাইছে? আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এত বড় বিশাল জান্নাত। বোকা, যাও কয়েকদিনের জন্য দুনিয়াতে যাও। এতদিন তুমি জান্নাতের ভাড়াটিয়া ছিলা। উস্কুন, উস্কুন শব্দটাই প্রমাণ করে তিনি মালিক ছিলেন না, ভাড়াটিয়া। সুকুনাত মানে ভাড়াটিয়া। আল্লাহ বলছেন যে তুমি জান্নাতের ভাড়াটিয়া ছিলা, এখন দুনিয়ার থেকে আসবা জান্নাতের মালিক হয়ে আসবা। সুবহানাল্লাহ। বলেন যে কুল্লাহ বিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ বলেন, দ্বিতীয় নাম্বার তোমাদের জগৎ হলো আলামুল আরহাম, মার পেটের জগতে তোমাদেরকে পাঠাইলাম। কেউ 10 মাস 10 দিন, কেউ 7 মাস, কেউ 6 মাস, কেউ আবার 2 বছর। আল্লামা দহাক রহমাতুল্লাহ আলাই, তার নামই রাখা হয়েছে যে দুনিয়াতে হাসতে হাসতে আইছে। 2 বছর মার পেটে ছিল। উলামায়ে কেরাম জানেন, শাফি মাযহাব আর হানাফি মাযহাবের মধ্যে মাঝে মধ্যে কিছু কৌতুক হয়। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই যেদিন দুনিয়াতে আসছেন, সেদিন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মৃত্যু। শাফি মাসলাক ওয়ালারা কয়, আমাদের ইমাম আসার পরে তোমাদের ইমাম আর থাকার সাহস হইল না, চলে গেল। কথা কয়, কারণ যেদিন আর সেদিন চলে গেছেন।
আর হানাফি মাযহাবওয়ালারা কয় তোমাদের ইমাম মার পেটে কয় বছর ছিল? 2 বছর। ফলত দিয়ে সাধারণত বাচ্চা তো 8 মাস থাকে, 2 বছর তিনি অপেক্ষা করতেছি, ইনি মরেও না, তিনি আসতেও পারেন। কথা না, তো এটা একটা কৌতুক আর কি। আল্লাহ পাক কাউকে 10 মাস 10 দিন, কাউকে 6 মাস, কাউকে 7 মাস, যতদিন মার পেটে রাখার ওই জগৎটা পাড়ি দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার জগৎ গেল। এখন বর্তমানে আমরা কোন জগতে আছি? কথা কয় না। 3 নাম্বার জগৎ, এটাই মনে শেষ, আর কোন জগৎ নাই। মরলাম তো শেষ হয়ে গেলাম। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह हयात जिंदगी। গাদারা মনে করে মারা গেলাম শেষ, যেমন কাফের মুশরিকরা কয় আইদা মিতনা ওয়া কুন্না তুরাবা ওয়া ইজামান আইন্না লামাবউসুন। এই মুহাম্মদ তুমি কি কও? মারা যাওয়ার পর আবার জিন্দা করব, মাটির সঙ্গে মিশে যাব। আস ইবনে ওয়াইল শয়তান তো আল্লাহর নবীর দরবারে একটা পুরাতন হাড্ডি নিয়ে আঙ্গুল দিয়া এটারে চাপ দিয়া কয় মাইয়ুহিল ইজাম ওয়া হিয়া রামীম। মুহাম্মদ তুমি যে অবান্তর কথা বলো, নাউজুবিল্লাহ বলেন। মোহাম্মদ এই যে হাড্ডিটা যার কোনো অস্তিত্ব নাই, এটারে কে জিন্দা করব? আল্লাহ পাক বলেন হে নবী, এই মগারে আপনি বলে দেন, গাধারে বলে দেন কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা। গাধারে বলেন এই হাড্ডিটার যখন অস্তিত্ব ছিল না, তোর যে বাবা বানাইছে তে কি মেরামত করার ক্ষমতা রাখে না? সুবহানাল্লাহ বলে। মেরামত করা তো সহজ, যিনি শুরু থেকে বানাইছেন কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। এরা মতকে বিশ্বাস করে না, কিন্তু আমরা মৃত্যুর পরে যে আরেকটা জগৎ আছে বিশ্বাস করি না। কিন্তু সেন্সিটিভ জগৎ হলো দুনিয়ার জগৎ। আমল সে বনতি হ্যায় জন্নত ভি জাহান্নাম ভি, ये खाकी अपनी फितरत में ना नारी है ना नूरी। কবি বলেন আমল দিয়ে তোমার জান্নাত বলবে, আমল দিয়ে তোমার জাহান্নাম বলবে। আল্লাহ কয় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বুঝা গেল দুনিয়ার জিন্দেগিটা বড় সেনসিটিভ, বড় কঠিন পরীক্ষার হাল কিনা। আল্লাহ ডাক দিয়া কয় এখানে যেভাবে মনে চায় সেভাবে চলার জন্য এই জিন্দেগি বানাই নাই। এখানে চলবা তো কোরআন হাদিস মোতাবেক চলবা, যদি দুনিয়ার জিন্দেগিটা কোরআন সুন্নাহ মোতাবেক পরিচালিত করতে পারো, তোমার দুনিয়া থেকে যাওয়ার সময় লক্ষ লক্ষ ফেরেশতা আল্লাহু আকবার জান্নাতি ফেরেশতা রেশমি রুমাল নিয়ে মিশকে আম্মার এর গ্রাম খচিত রেশমি রুমাল নিয়ে লক্ষ লক্ষ ফেরেশতা তোমাকে ওয়েলকাম জানানোর জন্য আসবে আর বলবে সালাম সালাম সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সুবহানাল্লাহ। সালাম সালাম লক্ষ লক্ষ ফেরেশতা নেককারদের রূহ নেওয়ার জন্য আসে আইসে কি কয় জানে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। আল্লাহু আকবার। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। এ শান্তিদায়ক আত্মা, এ
কারাতা ইরজিই ইলা রাব্বিকি, আয় তোমার রব তোমাকে ডাকতেছে। জোরে সুবহানাল্লাহ কারণ आशिका दायम लिखाए दोस्त में दारंदे दोस्त, आशिका दायम लिखाए दोस्त में दारंदे दोस्त, दरगमा राहत रिजाए दोस्त में दारंदे दोस्त। सुभानुल्लाह। আসো 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 আসো, ওয়েলকাম, স্বাগতম, আহলান সাহলান মারহাবান ডাকতেছে তোমাকে নেওয়ার জন্য। দেখো আমরা লক্ষ লক্ষ ফেরেশতা আসছে। সুবহানাল্লাহ। তোমার রব তোমার উপরে রাজি, তুমিও তোমার রবের উপরে রাজি। এভাবে ফেরেশতারা রুটা একজনের কাছ থেকে আরেকজনের কাছে নেয়, আর নেককারদের রুটাকে চুমু খায়। সুবহানাল্লাহ বলে। দেখেন না, আদরের সন্তান যদি হয় সংসারে একটা, এর কুলে যায় চুমু খায়, আরেকজনের কুলে যায়, দাদার কুলে চুমু খায়, দাদির কুলে চুমু খায়, মার কুলে চুমু খায়, খালার কুলে চুমু খায়। কারণ বড় আদরের কলিজার টুকরা সন্তান। ঠিক তদ্রূপ যারা নেককার হয়ে যাবে, দিনদার হয়ে যাবে, জান্নাতি ফেরেশতারা তাদেরকে আদর করে করে চুমু খেতে খেতে একজনের হাত থেকে আরেকজনের হাত থেকে নিতে নিতে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাই দেয়। আর হায়রা, আর যারা গুনাহগার হয় না, ফরমান হয়, যারা আল্লাহর হুকুমগুলো ঠিক মতো মানে না, দুনিয়াতে নামাজ পড়ে না, রোজা রাখে না, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, যদিও এই জাতীয় লোক এই এলাকায় নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পরকীয়াতে জড়িত ছিল, প্রেমে জড়িত ছিল, আছে না নাই? এই মাসের 14 তারিখ আসবে, এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে দিছে। কারণ 14 তারিখটা হলো বিশ্ব বেহায়াপনা দিবস। ওই গার্লফ্রেন্ডকে নিয়ে, বান্ধবকে নিয়ে রাত্রে বেলায় বের হয়ে যা, এরা বলে বিশ্ব ভালোবাসা দিবস পালন করে। এই জন্য উলামায়ে কেরাম তার নাম রাখছে বিশ্ব বেহায়াপনা দিবস। এ যুবক, তুমি যার সাথে রিলেশন করছো, যার সাথে তুমি প্রেমের সম্পর্ক করছো, যুবক, এগুলো আস্থা নষ্টা, চরিত্রহীন। খবর নিয়ে দেখো, আরো 10টার সাথে তার তলে তলে সম্পর্ক আছে। এরকম নষ্ট না হলে তোমার সাথে সম্পর্ক করত। কথা বলেন। আর বিজাতিরা এই কালচার আমাদের দেশে আবিষ্কার করছে। রাত্রের আধারে যুবক যুবতীদেরকে একত্রিত করলে অবশ্যই তাহাজ্জুদের সময় দুইজনেই তাহাজ্জুদের নামাজ পড়বে। কথা কয় না। একজন আরেকজনকে বলবে, চলো বন্ধু আমরা নামাজ পারি, উজু টুজু করে দুইজনে তাহাজ্জুদের নামাজ পড়ব না, আকাম কোকামে লিখতে হবে। আর মাঝখানে সহযোগিতা করার জন্য মিস্টার, কথা কয় না, হাদিসের কথা। তাহলে এদেরকে অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত করার পর যে ফসল আসবে, এটা কি হালাল জাদা না হারাম জাদা? মাঝে মধ্যে দেখেন না, সাংবাদিকরা বলে বিভিন্ন নায়কদেরকে, নায়িকাদের কোলে যখন বাচ্চা দেখে সাংবাদিকরা কয়, আপা এই ট্যাবলেট কোত্থেকে আসছে? কথা কয় না, আপনার তো কোনো বিবাহ শাদী হয় না আপা। তখন আপা কো, তোমার অমুক নায়ক দুলাভাইয়ের ট্যাবলেট। এরকমের ঘটনা বাংলাদেশের মধ্যে ঘটে না। অবৈধ সম্পর্ক করে বাচ্চা চলে আসছে। আর যারা অবৈধ সম্পর্ক করে, অর্থাৎ অবৈধ সন্তান যারা পৃথিবীতে আসে, হারামজাদা যারা সন্তান যারা আসে, এরাই কোরআন সুন্নাহ এবং ইসলামের উলামায়ে কেরামের বিরুদ্ধে আচরণ করে। কথা বলেন ঠিক? আমার বানানো কথা না, কোরআনের কথা। আল্লাহ নবীকে ওলীদ ইবনে মুগীরা গালিগালাজ, নবীর মন খারাপ, আল্লাহ কয় আপনি মন খারাপ করে না, এটা আস্তা একটা হারামজাদা। কথা কয় না, বলছে না, উতুল্লিম বাদা যালিকা জানিম। মাত্র ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, আমি যদি ভুল ব্যাখ্যা করে যাই, আমার তো পরবর্তীতে দাওয়াত দিব না, বরং জরিমানা করব। কথা বলেন, জানিম মানে হলো হারামজাদা। বলেন, হে নবী আপনি রাগ করেন না, এটা আস্তা একটা হারামজাদা। প্রত্যেকটা
একটা বিষয়ে এখনো যারা আলেম ওলামাদেরকে বকাবকি করে, গালিগালাজ করে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, ভালোভাবে তালাশ করলে দেখা যাবে তার জন্মের কোথাও না কোথাও লিক আছে। কথা বলেন ঠিক কি? এই হারামজাদা সৃষ্টি করে ইসলামের বিরুদ্ধে কথা বলার জন্যে, কোরআনের বিরুদ্ধে কথা বলার জন্যে ক্ষেত্র তৈরি করে বিশ্ব ভালোবাসা দিবসের মাধ্যমে। তাইলে আপনারা আমাদের সকলকেই সতর্ক থাকতে হবে। আমাদের যুবক যুবতীরা, আমাদের উঠতি বয়সের বাচ্চা কাচ্চারা যেন তাদেরকে নিয়ে বাহিরে না যায়। কথা বলেন ঠিক কিনা? পারবেন তো ইনশাআল্লাহ? আর ভাইরা, ওই কবরে যখন রাখা হয়, মনে আছে যারা মৃত্যুবরণ করে নেককারদের ওটাকে এইভাবে নিয়ে যায় বদকার যারা, তাদেরকে আয়েশা ডাক দেয়া বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, এই সন্ত্রাস, এই বদনসিব, কুলাঙ্গার, আয় আয়। আর যারা আসবে এদের চোখগুলো বড় বড় হবে, আর দেহটা, চেহারাটা এমন ভয়ঙ্কর হবে, দেখলেই কলিজার পানি শুকাই যাবে। কথা বলেন ঠিক কিনা? ইরজিই ইলা রাব্বিকি সাখিতাতাম মাসহুতা, তোর রব তোর উপরে রাগ হয়ে আছে। দেখেন না মাঝে মাঝে বাড়ি যাও, কটুনি দিব আছে। যেই বাচ্চা কথা শুনে না মা বাবা, তোর চাচারা দেখলে, কিরে কয়াছিলে তোর বাপ তোর পেরেশান হয়ে খুঁজতেছে, তো গেছিলাম, যাও আজকে যাও, কটুনি দিবে, বলে না? তো ফেরেশতারা বলতেছে, আয় তোর মজা দেখাবো আজকে, আয়। তখন এই রুটা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ছোটাছুটি করতে থাকে, ভয়ে বের হইতে চায় না, লোহার চিরুনি দিয়ে তাকে টেনে বের করা। আল্লাহু আকবার বলে। এই জন্য মৃত্যুর সময় দেখা যায় যাদের জিহ্বায় কামড় দাও, চোখ পল্টি খাওয়া, লক্ষণ ভালো। রাগ করতেছে? কেউ জানে না কি অবস্থায় মৃত্যু হবে, এই জন্য আগের থেকে রেডি থাকতে হবে। হযরতকে বসাই রেখে আমি কয়েক মিনিট কথা বলছি। হযরতের কাছে মাপ চাই, ক্ষমা চাই। আল্লাহ আমাদের সকলকে নেককার হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, দিনদার হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা